মেহেরপুরের গাংনী উপজেলার ফজলুল উলুম কওমি মাদ্রাসায় কবুতর চুরির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ওই মাদ্রাসার এক শিক্ষক। আহত শিক্ষার্থী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন, বয়স ১৩ বছর। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত জয়নাল আবেদিনের ছেলে। ১০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পরিবার। কবুতর যখন আমার ছেলে নিয়ে গেছে, আমি আপনার সাথে হাত ধরে মাপ চাইছি, আর হয়েছে আমি বুধবারের দিন মেয়ের ভ্যাকসিন দিতে আইবা, সেই দিন আপনি খেয়েছে কবুতর দিয়ে যাবো, আপনি যেন ছেলে কিছু বললেন না। তো বুঝলে তো আমি ২ মাস আগেই বলতাম, কিছুই আমি বলবো না। জুনাইদের মাকে যাই বুলো গেছে হয়েছে, ওর ছেলেকে মাইরে রক্তাক্ত করে দিছে, জুব্বা টুব্বা ভিজে গেছে, অনেক মাইর মারিছে, অজ্ঞান হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্যার অনেক মেরেছে, জুনায়েদ ভয় পেয়েছে, কিন্তু কিছু বলতে পারেনি। আমার বন্ধু একটা কবিতা দিছে যে তাই বিলি হুজুর না দিলে পেলে আমার মারতে দিচ্ছে। কয়টা কবিতা? কখন মারছে? কালকে রাত 9:30। একজন শিক্ষক হয়ে শিশুর উপর এমন নির্যাতন অমানবিক। এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আমি এখানে এসে যা দেখলাম, জুনায়েদের শরীরে অসংখ্য মারের দাগ, মারছে মোটা লাঠি দিয়া, কেটেও গেছে, অনেক জায়গাতে ক্ষত হয়েছে, রক্ত বাহির হয়েছে দেখলাম। তো যেভাবে নির্যাতন করছে, অমানবিক নির্যাতন। এই শিশুটিকে যে নির্যাতন করছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ছেলেকে নিয়ে আসার পর আমি তো ছেলেকে দেখিনি, পরবর্তী গেঞ্জি খুলে দেখছে যে অনেক পিঠে মার, এমন পরিমাণ যে মারেছে যে সে মার ঠেকার যায়ও তার হাত কেটে গেছে, বুঝছেন। তাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, যে মারধর করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। শিশু জুনায়েদের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ও সামাজিকভাবে সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা শিশু সুরক্ষা কর্মকর্তা। একজন মাদ্রাসা শিক্ষার্থী তার শিক্ষকের দ্বারা বেত্রাঘাতের শিকার হয়েছে, তো সেটা দেখতে আসলাম। তো এসে ঘটনা যা জানতে পারে, আসলে তাকে চুরির অপবাদ দিয়ে এভাবে বেধড়ক নির্যাতন করা হয়েছে এবং ঘটনাটি আসলে সত্যি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মাদ্রাসা সুপার এবং এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। অভিযুক্ত শিক্ষক পলাতক, তাকে মাদ্রাসা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও জানানো হয়। আমাদের মাদ্রাসায় কোনো বেদ নেই, বেদ ব্যবহার করতে পারবে না, কিন্তু উনি মনে করেন যে কালকে ওই ছেলেটাকে আর কি মারধর করছে রাগের বসে পরে অনাকাঙ্ক্ষিতভাবে। আমি ছিলাম বাইরে, হুজুর মারছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছে, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ওই শিক্ষককে আর এখানে রাখা যাবে না। এদিকে আহত শিশুটির অবস্থা এখন স্থিতিশীল, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মার দেওয়ার কারণে তার পিঠে, হাতে এবং উরুতে বিভিন্ন জায়গায় অনেকগুলি ক্ষত বা দাগের চিহ্ন আছে এবং হাতের আঙ্গুলেও ব্যথা পেয়েছে। তা আমরা তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি এবং ভর্তি আছে। পরবর্তী আরো দেখে শুনে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, চিকিৎসার ব্যবস্থা। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। প্রশাসন বলছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।